শিবের আরেক নাম নীলকণ্ঠ। কেন শিব কেন মায়েরা সব জানেন তো শিব কেন নীলকণ্ঠ হয়েছিল? বলবো না, বাদ দিয়ে দেবো? কারা কারা শুনতে চান হাত তুলুন তো, আমি শুনতে চান? বেশ, এতজন শুনতে চান, বেশ ঠিক আছে, বলে দিই। আচ্ছা মায়েরা, সমুদ্র মন্থনের সময় দেবতারা এবং অসুররা অমৃতের আশায় ছিল তো, কিন্তু প্রথমে অমৃত ওঠে নাই, কি উঠেছিল মা বলুন? বিষ। বিষ, ওই বিষটার নাম কি বলুন তো? হ্যাঁ, হলাহল বিষ বা কালকুট বিষ। এখন ওই বিষটা যদি পাওয়া যায় তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত দেবগণ বাবা ভোলানাথকে কি করলেন? বাবা ভোলানাথকে প্রার্থনা করলেন। বাবা ভোলানাথ এসে সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। বিষের এত তীব্রতা যে কণ্ঠটা তখন থেকে বাবা শিবের নীল হয়ে গেছে, হয়ে গেল উন্নত। দ্বিতীয় একজন ব্যক্তি বলেছেন রামনবমী সম্পর্কে একটু বলবেন, শুনে নিন মায়েরা। আগামী চৈত্র মাসে রামনবমী আসছে, জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন হ্যাঁ না? আসছে, সম্ভবত 12ই চৈত্র নাকি, আমার আন্দাজ মতো আমি বললাম, সম্ভবত চৈত্র মাসে 12ই। মায়েরা বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে পবনপুত্র হনুমান কি জয়, বলিয়ে শ্রী ভগবান কি জয়। যাদের ঘুম আসছে তাদের কি ঘুম আসছে তাদের বললো আর কি, সবাই জয় দিলেন। এখন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, না জয়টা এরকম হবে না, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। এরা জয় কেমন দিচ্ছে ওরকম, বলিয়ে শ্রী রাম। আমি কয়েকদিন ঝাড়খণ্ডে গান করছিলাম, এত সুন্দর, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, ওরা বলছে জয়, এত সুন্দর সুর দিচ্ছে, ওদের অভ্যাস আছে। সবাইকে বলে রাখি রামনবমীটা হচ্ছে রামচন্দ্রের জন্মদিন। সবাই টাকা চৈত্র মাসের শুক্লপক্ষে রামচন্দ্রের জন্ম হয়েছিল, ওটাকে রাম নবমী বলা হয়। সীতা দেবীর যেদিন জন্ম হয়েছিল ওটাকে সীতা নবমী বলা হয়। শুনবেন, রামচন্দ্রের জন্ম হলো আর তারপরে তার নাম রাখলেন কে বলুন তো? তার নাম রাখলেন গুরুদেব বশিষ্ঠ মুনি। কি নাম রাখলেন? রাম। কৌশল্যার দাসী চিৎকার করে দশরথ রাজাকে বললেন, বাধাই হো, বাধাই হো, রাজা মশাই আপনার ছেলে হয়েছে, নাম কি? রাম। আচ্ছা মায়েরা, কৌশল্যার ছেলের নাম কি হলো জোরে বলুন? রাম। 2 ঘন্টা পরে আর একজনের ছেলে হয়েছে, কার বলুন তো? কৈকেয়ীর দাসী এসে বলছে বাধাই হো, বাধাই হো, বলে কি? আরে কৈকেয়ীর ছেলে হয়েছে, নাম কি? ভরত। বশিষ্ঠ মুনি নাম দিলেন যিনি ভরত ভরণ পোষণ করবেন সবার, তিনি হচ্ছেন ভরত। 2 দিন পরে আবার একজনের একসঙ্গে 2টো ছেলে হলো, কার? সুমিত্রার কি কি লক্ষণ আর শত্রুঘ্ন। দেখুন মায়েরা, লক্ষণ এবং শত্রুঘ্ন কিন্তু একবারে কাঁচা সোনার মতো গায়ের রং, একবারে সাদা, কিন্তু রাম আর ভরতের রং কিন্তু একেবারে একই রং, কালো কালো কালো। রাম আর ভরতের রং কেমন জোরে বলুন, জেনে নিন এই কথাগুলো। রামের জন্মের 2 ঘন্টা পরে ভরতের জন্ম, আর রাম ভরতের জন্মের 2 দিন পরে কার জন্ম মায়েরা? লক্ষণ এবং শত্রুঘ্ন। সবাই শুনবেন তো, লক্ষণ শত্রুঘ্ন খুব পরিষ্কার। এবার দেখুন, তাহলে রামের পরে মেজো ভাই কে হচ্ছে? ভরত, তারপর লক্ষণ শত্রুঘ্ন। হিসাব মতো এটা আমাদের বলা উচিত, কি বলতো? রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। কিন্তু আমরা কি বলি? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এটা ভুল বলা হচ্ছে না? যেটা ভুল বলা হচ্ছে না, ভুল বলা হয় না। কেন ভুল বলা হচ্ছে না? যখনই শত্রুঘ্ন আর আমাদের লক্ষণ জন্ম নিল, এত সুন্দর দেখতে, ভরত আর রাম একই রকম দেখতে, তখন সুমিত্রা বলল, ওরে লক্ষণ, রামের প্রতি তোর দায়িত্ব দিলাম, রামের তোর লক্ষণ থাকবে কি? খালি রাম রাম রাম, তুই রামের পাশে থাকবি। আর ওরে শত্রুঘ্ন, ভরতের উপর তোকে দায়িত্ব দিলাম, ভরতের সঙ্গে সঙ্গে তুই থাকবি, ভরত তোর দায়িত্ব পালন করবে, তুই ভরতের দায়িত্ব পালন করবি। ওই জন্য বাবা রামের সঙ্গে লক্ষণ থাকে বলে রাম লক্ষণ, আর ভরতের সঙ্গে শত্রুঘ্ন থাকে বলে ভরত আর শত্রুঘ্ন। আগামী রামনবমীর দিনে আপনাদের মায়েরা, রামচন্দ্র জন্ম নিয়েছিল 11:15 থেকে 12:15 মধ্যে। কি বললাম? রামচন্দ্র জন্ম নিয়েছিল 11:15 থেকে 12:15 পর্যন্ত। আগামী যে উৎসবগুলো আসছে এগুলো একটু মেনে নেবেন আপনারা, নইলে সমস্যা আছে। কারণ ইউটিউবের মাধ্যমে অনেক মায়েরা বাবারা এই জিনিসগুলো শুনতে পান বলে তাদের অনেক লাভ আছে, কবে রামনবমী কিভাবে পালন করতে হয়। রামনবমীর দিনে একটা কথা আপনাদের বলি, সারা দিনটাই পালন করবেন আপনারা। একাদশী যেমন পালন করেন, রামনবমীর দিনটা সেভাবে পালন করবেন। বিশেষ করে আপনারা বাড়ির ছেলে
মেয়েদেরকে সবাইকে যারা পালন করতে পারে না তাদেরকে 12টা 12:30 পর্যন্ত কিছু খেতে দেবেন না, চেষ্টা করবেন যদি ওরা পারে বলে বাবা বাবা এক কাজ করে একটু জল টল খাবি তো খা, কিন্তু 12টার পরে একটু প্রসাদ পাবি, তার আগে কিন্তু পাস না। রামচন্দ্রের জন্ম হয়ে যাক তারপর। আর যারা পালন করবেন তারা পুরো দিনটাই পালন করবেন, একাদশী যেমন পালন করে সেরকম পরের দিন সূর্য ওঠার পর সকাল 9:30 পর্যন্ত যেমন একাদশী পালন হয় আপনারা পালন করবেন। রামনবমীর দিনে আপনারা ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র শিখতে হবে ভাইয়ের সঙ্গে ভালোবাসা কেমন, রামের কাছে শিখতে হবে স্ত্রীকে কি করে ভালোবাসতে হয়, রামের কাছে শিখতে হবে বাবাকে কেমন ভালোবাসতে হয়। রামচন্দ্র যখন যখন তিনি রাজা হবেন তখন আনন্দে বিভোর, কই যখন বলল 14 বছর রামচন্দ্র যখন রাজা হবে সবাই আনন্দ করছে, রামের কিন্তু কোনো আনন্দ নেই, চুপচাপ আছে। আবার রাম 14 বছরে বনবাস যাবে তার জন্য রামের কোনো দুঃখ নাই। আশ্চর্যের ব্যাপার, রাজা হবে তাতে আনন্দ নাই আর বনবাসে যাবে তাতে দুঃখ নাই, এরই নাম হলো রাম। আমরা রাজা হলে আমাদের পা মাটিতে পড়ে না আর দুঃখ পেলে চোখের জলে আমরা ভাসতে চাই না, কিন্তু রামচন্দ্র রাজা হবে তাতে কোনো আনন্দ নাই, একবার চুপচাপ দাঁড়িয়ে আছে। আর যদি বনবাসে যাবে তাতেও কোনো দুঃখ নেই। ইনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। বলুন বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। আবার কষ্ট করে বেচারা বসে আছে এটা বলে রাখি বাবু, দীক্ষা নিলে কি হয় ইনি বলেছেন। আচ্ছা মায়েরা শোনা, কোন একজন ব্রাহ্মণ যেমন পৈতে না নেওয়া পর্যন্ত, উপনয়ন না হওয়া পর্যন্ত পুজো করবার কোনো অধিকার পায় না, একজন ব্যক্তি দীক্ষা না নেওয়া পর্যন্ত গোবিন্দ সেবা করবার কোনো অধিকার পায়। আপনি গোবিন্দের নাম করতে পাবেন সবকিছু, দীক্ষা না নিলে গোবিন্দকে যে ভোগ দেবেন সেবা দেবেন সে অধিকার কিন্তু আপনার থাকবে না। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে দেখা। দীক্ষা যারা নিয়েছেন তারা শুনবেন, গোবিন্দকে দিয়ে তারপর খাবেন, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে দেখা। আমাদের দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ, তারপর গুরু কৃপা একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। ওই জন্য মায়েরা যারা দীক্ষা নেবেন তাদের কি হবে? জ্ঞান চক্ষু উদয় হবে। আর যারা দীক্ষা নেবে তাদের আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে। যখনই দীক্ষা নেবেন, আপনি দীক্ষা নেন নাই, 3 বার গুরুমন্ত্র জপ করেন না, যখনই দীক্ষা নেবেন তখন সকাল দুপুর সন্ধ্যে 3 বার গোবিন্দের নাম করবেন, তার মানে কি আপনার জীবন আরো আধ্যাত্মিক চেতনার দিকে, নেতাই গৌর হরি বল করে উন্নতির দিকে যাবে। আর দুটি প্রশ্ন আছে, এরপরে পড়ে দেবো, সবাই মিলে বলুন। রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি? মায়েরা ভগবান বলো মা আমাকে সাজিয়ে দাও কিভাবে? অলকা 3 লক্কা ভালে বনমালা দে মা গো, মাগো অলকা 3 লক্কা ভালে বনমালা দে মা গো, অলকা 3 লক্কা ভালে বনমালা দে মা গো, আজ অলকা 3 লক্কা ভালে বনমালা দে মা গো। মোহনিয়া 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 বাসি দে মা হাতে, মাগো মোহনিয়া বাসি দে মা হাতে, মোহনিয়া বাসি দে মা হাতে, উজো মা মোহনিয়া বাসি দে মা হাতে। সীতাম সুদাম দান সবলাদি অংশমা, ওরে সীতাম সুদাম দান সবলাদি অংশমা, সীতাম সুদাম দান সবলাদি অংশমা, আজ সীতাম সুদাম দান সবলাদি অংশমা। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, মাগো দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, উজো মা দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, উজো দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। শ্রীরাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, ওরে সীতাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুদাম প্রথম আছে, আর যে ধৈর্য ধরে না, ও দেখো শ্রীরাম সুদাম কত মাঝে, আর যে ধৈর্য ধরে ও দেখো শ্রীরাম সুদাম কত মাঝে, আর যে ধৈর্য ধরে ও দেখো দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। আচ্ছা ভগবানকে সাজাচ্ছে মা, মাথায় একটা কিসের পালক দিয়েছে? কোকিলের না কাকের? জোরে বলুন, আমি শুনতে চাই আপনাদের, কাকের না কোকিলের? একটু জোরে বলুন। ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমার জানা ছিল না। আচ্ছা বেশ বেশ। আচ্ছা মায়েরা, এত পাখি থাকতে ময়ূরের পালক নিল কেন? একটু যেতে হবে। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল? 12 বছরের জন্য। হ্যাঁ না না, আমি টেস্ট করে দেখলাম। আমি যখনই বললাম ত্রেতা যুগে রামচন্দ্র 12 বছর বনবাসে গেল, 2-4 জন মা বলছে 12 বছর হইল। 2-4 জন 14 বলেছে, বাকি কিন্তু আমি দেখতে পাচ্ছি 12 বছর জন্য গেল। আপনি কি ঠিক ভুল বলবেন? আচ্ছা বেশ বেশ। মায়েরা, রামচন্দ্র কত বছরে বনবাসে গেল? 14 বছর। এবার সবাই লক্ষ্য করুন,
12 বছরে বনবাস চাইলো না, 16 বছরে বনবাস চাইলো না, 14 বছর চাইলো কেন? এইদিকে শিক্ষা আছে, কিন্তু এই প্রত্যেকটি কথাতে শিক্ষা আছে। তত্ত্বের গান শুনতে গেলে না খুব ছোট ছোট শিক্ষা আছে, বহুত বড় করতে গেলে তো অনেকক্ষণ, তাহলে পদ গাওয়া যাবে না, তাহলে পদও গাইতে হবে, ছোট ছোট কথাগুলো বলতে হবে। সবাই শুনবেন মায়েরা, আপনার বাড়ি থেকে কোনো ছেলে যদি বেরিয়ে চলে যায়, 12 বছর পর্যন্ত যদি বাড়ি না ফেরে, আপনি তার সন্ধান না পান, তবে আপনি তার সাধ্য কাজ করাতে পারেন। কান খুলে শুনে নিন, শাস্ত্র বলছে 12 বছর ধরে আপনার স্বামী হয়তো চলে গেছে, আপনি তার সন্ধানই পাচ্ছেন না, কিন্তু লোকে যদি বলে মরে গেল না রইল বুঝতে পারলাম না, 12 বছর পরে তার সাধ্য কাজ করা যেতে পারে। শুনবেন ভালো করে। তো মায়েরা, কই 14 বছরে বনবাস চাইলো কেন? জানে 12 বছর যদি রামচন্দ্র বনবাসে যায়, তাহলে এক যুগ পেরিয়ে গেল, আরো 2 বছর মানে 14, আর রামচন্দ্রের টিকিই পাওয়া যাবে না, আমার ভরত কিন্তু রাজা হয়ে যাবে। আস্তে আস্তে 2 সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এর জন্য, যে যেখানে বসে আছেন এদের জন্য, যে মাথায় কেন ময়ূরের পালক টানা হয়। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, তখন দেখবেন সীতাকে নিয়ে গেল, যেটা বলুন যায়নি, সীতাকে হরণ করলো কে? রাবণ। একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি জোরে বলুন? হনুমান। আচ্ছা, কানে কম শুনি, জোরে বলবেন। জটায়ু পাখি নাকি? আচ্ছা মায়েরা, জটায়ু বাধা দিয়েছিল, জটায়ুর ডানা, জটায়ুর কে কাটলো? জটায়ু, এর মাথার ডিস্টার্ব আছে, এরা সবাই বুঝতে পারছে, বুঝতে পারছে। গরু মন্ত্র নিয়েছো? গরু মন্ত্র নিয়েছো? বিয়ে হয় না বলে নিতে নাই নাকি? বিয়ের আগে যদি মরে যাও, বিয়ের আগে যদি মরে যাও, ও তাহলে তো এর মাথার দোষ আছে, অকালে যাবো বলছি। ঠিক আছে, কৃপা হোক, কৃপা হোক, তোমার কৃপা হোক, ভালো থাকো। তোমাকে কেউ গুলি, তোমাকে একে কেউ বন্দুক দেওয়া করেছে, বুঝতে পারছেন তো? এ কিচ্ছু বোঝে না। এ ক নম্বর প্রশ্ন আছে? 3 নম্বর প্রশ্নটা কি লিখেছো বলো তো? 3 নম্বর প্রশ্নটা কি লিখেছো? হাতে আগুন কেন? আচ্ছা বেশ, চলো বলুন, রাধা রানী কি? আচ্ছা বেশ, জটায়ু পাখি ডানা কে কাটলো মায়েরা, চলো বলুন? রাবণ। কেটেছে তো? আচ্ছা, যখন কেটেছে, আচ্ছা কিছু মনে করবেন না, যখন কেটে দিয়েছে জটায়ু ছটফট ছটফট করছে, রামচন্দ্র ছুটে যাচ্ছে, সীতা সীতা বলে দেখতে পাচ্ছে জটায়ু ছটফট ছটফট করছে। জটায়ু, তোমার এই অবস্থা কে করলো? রাবণ। আমি আর বাঁচবো না প্রভু, মৃত্যুর আগে আমার একটা মনের ইচ্ছা পূর্ণ করো, বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে জটায়ু বললো, আমি চাই জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে। আমি কথা দিলাম আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায়। আচ্ছা মায়েরা বলুন তো, ময়ূরের পালকটা ডান দিকে থাকে না সোজা থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বলুন? বাঁ দিকে। আচ্ছা, কৃষ্ণ এরকম দাঁড়িয়ে আছে, বাঁ দিকে ময়ূরের পালকটা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বলুন তো মায়েরা, বাঁ দিকে কেন রইল, সোজা কেন রইল না, ডান দিকে কেন রইল না, বাঁ কেন রইল? কি কারণ? কারণ এখন ময়ূর দেখবেন মায়েরা, বাড়ির মধ্যে অনেকগুলো মেয়ে থাকলে একটু ঝগড়া হয়, কাজ কাজ করে ঝগড়া হয়, কিছু নিয়ে একটা হয়, যে আমি খেটে খেটে মরবা তো টিভি দেখবি, খালি ঝগড়া হয় না? প্রায় হয়। তো সবাই লক্ষ্য করুন, ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরের পালক বলছে, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকি। 7:52 বাজছে, তো আমি কি আর কিছুক্ষণ গাইবো না ছেলে? তবে যেভাবে হেঁটে সেটে বসছেন, আমার আজকে সিদ্ধান্ত না আছে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে পর্যন্ত, 3 ঘন্টার কথা বলছি। আচ্ছা, ওনাদের কথা অনুযায়ী মায়েরা, আপনাদের ভক্তির কথা অনুযায়ী, ভালোবাসার কথা অনুযায়ী আমি কিছুটাই হুট বন্ধ করবো, কেউ কিছু মনে করবেন না। সবাই লোক, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? ময়ূরের পালক বলল, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আর তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস। মায়েরা, দুজনের মধ্যে ঝগড়া হলে কে বিচার করে বলুন তো? মাঝখানে বাঁশি। বাঁশি বলছে, শোনে রে ময়ূরের পালক, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব থাকে,
এরা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। মাথায় থাকতে চাই না। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণবে থাকে, বৈষ্ণবী থাকে, তারা গোবিন্দের চরণে ধরে থাকতে চায়। গোবিন্দের চরণ ধরে থাকিতে চাই। ওরে নুপুরি রে, ওরে নুপুরি রে, তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুরের আনন্দাত হচ্ছে না, নুপুরে জিতং 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 মোর যেতাম 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 জিতং 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 অনুপুরে যেতং 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 বলে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 দেবী গোবিন্দের রাঙা চরণ বে যেতাম 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 গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না আজ গোবিন্দ রাঙা চরণ পেয়ে আনন্দ ধরে না আজ গোবিন্দ রাঙা চরণ পেয়ে আনন্দ ধরে না অনুপুরে যেতং 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 বলে নুপুরটা কোথায় থাকে? গোবিন্দের চরণে। আচ্ছা, ডান পায়ে আর বাঁ পায়ে নুপুর থাকে, কোনটা ছোট কোনটা বড়? গোবিন্দের ডান পায়ে যে নুপুর সেটা হচ্ছে কি মায়েরা? নুপুরটা হচ্ছে বড়, আর বাঁ পায়ে নুপুরটাকে ছোট। আমি যাবো জায়গাতে, আপনাদের বুঝিয়ে দেবো। সবাই লক্ষ্য, এখন বলে দিই। মোর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুর রে তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলো মাখিস, আমি তো কোনোদিন মাখতে পাইনি। আমাকে আশীর্বাদ করে যেন আমি গোবিন্দের চরণ ধুলো মাখতে পাই। বাঁ দিকে হেলে আছে আর কেঁদে কেঁদে বলছে, নুপুর রে গোবিন্দ যখন গোচরণ থেকে ফিরে আসবে, তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওরে নবো জয় মাথা পেতে ধারণ করবো, দিবি দিবি ধুলা ওই মাথা পেতে ধারণ করবো, ওই মাথা পেতে ধারণ করবো, ও তুই দিবে দিবে ধরা উড়াইয়ে দিবি। বাম দিকে নুপুরটা মৌপুচ্ছ ঢেলে থেকে একটা কারণ আছে কি? সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, আর বাঁ দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখবো, আরেকজনকে দেখতে পাবো। আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। তাই তো আমি হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, তাই তো আমি হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, তাই তো আমি হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, তাই তো আমি হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। হরে কৃষ্ণ। এই যে আমি নুপুরের কথা বললাম, মায়েরা গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন, চরণ না বদন? জোরে বলুন, জোরে বলুন কোনটা? চরণ। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? না না, চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো, নিচু তলায় না চাপতে উপর তলায় চাপা যায় না। সবাই শুনবেন মায়ের, এই যে গোবিন্দের চরণের নুপুর, এই নুপুরটাকে একটা হচ্ছে বিশ্বাবসু মুনি, একটা হচ্ছে কর্ণম মুনি। কেন নুপুর হলো গোবিন্দের চরণে? একটা কারণ, বিশ্বাবসু মুনি হচ্ছে গুরুদেব, আর কর্ণম মুনি হলো শিষ্য। একদিন শিষ্য গুরুদেবের চরণ সেবা করছে, কার? বিশ্বাবসু মুনি। কর্ণম মুনি গুরুদেবের চরণ সেবা করতে করতে হঠাৎ নখের আঁচড় দিয়ে দিয়েছে গুরুদেবকে। গুরুদেব বিশ্বাবসু মুনি চিৎকার করে বলল, এই কর্ণম মুনি, তুই আমার সেবা করতে করতে আমার চরণে আমার শরীরে নখের আঁচড় দিলি, অভিশাপ দিলাম, তোর ব্যাঙে কুলে জন্ম হোক। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন, মন দিয়ে শুনবেন। এই ব্যাঙ কুলে জন্ম হোক কে অভিশাপ দিয়েছে? জোরে বলুন। গুরুদেব অভিশাপ দিয়েছে। জায়গাটা লক্ষ্য করুন। আর শব্দ হচ্ছে মাইকে গং গং গং।
হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র 14 বছর জন্য যখন বনবাসে গেল, ওই যে ব্যাংকটা হয়েছে না, সবাই তাকান, রামচন্দ্র ধনুকে হেলান দিয়ে সীতা সীতা বলে কাঁদছে, আর লক্ষণ দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বলছে সীতা, সীতা, রামের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। লক্ষণ জিজ্ঞেস করছে, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র দেখলো সত্যি তো আমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্রের চোখের জল গড়গড় করে পড়ছে, ভেতরে রক্ত, নিচে একবার রক্তাক্ত। রামচন্দ্র যে ধনুকে হেলন দিয়েছিল বাবা, সেই ধনুকটা নিচে একটা ব্যাঙ ছিল, ব্যাঙটা চাপা পড়েছে, ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জন্য একটা নদীর সৃষ্টি হলো, এর নাম বৈতরণী নদী। আপনারা বলেন না যে বৈতরণী নদী পার হতে হবে, এই নদীটার নাম কি? বৈতরণী নদী। রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তুই চিৎকার করলি না কেন বাবা? ব্যাঙটা বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবানই যখন মারছে তখন আর কাকে ডাকবো প্রভু? হরি বল। বিপদে পড়লে স্বয়ং ভগবানকে ডাকে, আর ভগবান যদি আমারে আর কাকে ডেকে কি লাভ আছে? বল ব্যাঙ তুই কি ছিলি? বললাম তো, পূর্বজন্মে আমি ছিলাম কর্ণমুনি, আমার গুরুদেব বিশ্বাবসু মুনি। চরণ সেবা করতে করতে নখের আঁচড় দিয়েছিলাম, অভিশাপ দিয়েছিল কর্ণমুনি, তোকে অভিশাপ দিলাম তোর ব্যাঙ কোলে জন্ম। আজকে ব্যাংকটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, তুই কি চাস বল, তুই তো মরে যাবি। ব্যাংকটা কেঁদে কেঁদে বললো, প্রভু আমি যেন তোমার চরণে, আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা পাই। নিজের কথা বললো না। রামচন্দ্র বলে, হ্যাঁ রে ব্যাংক, তুই তোর জন্য কিছু চাইলি না, তুই গুরুদেবের জন্য চাইলি? বলছে, হ্যাঁ গুরুদেবের অভিশাপে যেমন ব্যাংক হয়েছি, তোমার চরণ তো লাভ করতে পেরেছি গুরুদেবের আশীর্বাদে। বলছে, শোন, আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুই হবি আমার একটা চরণের নুপুর, আর গুরুদেব হবে একটা চরণের নুপুর। তোর গুরুদেব বিশ্বাবসু মুনি থাকবে আমার ডান চরণের নুপুর, আর তুই থাকবে আমার বাম চরণের নুপুর। এই জন্য গুরুদেব যেহেতু বিশ্বাবসী, রামচন্দ্রের ডান চরণের নুপুর, ওই যে নুপুরটা একটু বড়, গুরুদেব আছেন আর শিষ্য ছোট, ওই যে নুপুরটা ছোট হয়ে গেছে। বাবা আসুন, একটা প্রশ্ন বাবা, মাইকম্যান, আরে ব ব ব শব্দ হচ্ছে, গ একটা শব্দ হচ্ছে না বাবা? আরে শব্দ হচ্ছে, শব্দটা খারাপ লাগছে, আর ঠিক করে নাও। হরে কৃষ্ণ, জানি জানি সবাই বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা বেশ, ইনি জিজ্ঞেস করেছেন, আস্তে সাধ্য কেন করা হয়? এদিকে সাধ্য করা হয় কেন? আস্তে, শব্দটা একটু বন্ধ করো। সাধ্য কেন করা হয়? সাধ্য মানে হচ্ছে শ্রদ্ধা করা। সাধ্য মানে কি মা? যিনি চলে গেছেন তাকে শ্রদ্ধা করা। তাকে শ্রদ্ধা করা মানে কি? এই যে শ্রাদ্ধের সময় দেখবেন, শ্রাদ্ধের আগে পর্যন্ত মাথায় কেউ তেল নেন, জোরে বলুন, গায়ে কেউ তেল নেন, আর সেদ্ধ সেদ্ধ খাবার কেন? এগুলো এটা খাওয়ার একটাই কারণ কি, যে বাবা বা মা যে চলে গেছে তার জন্য তাকে শ্রদ্ধা জানানো। কয়েকদিন ধরে তাকে শ্রদ্ধা করব, তার যতক্ষণ না পর্যন্ত ক্ষোর কর্ম পেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাকে শ্রদ্ধা করব। শ্রাদ্ধের মাধ্যমে তাকে শ্রদ্ধা করা হয়। শ্রাদ্ধের আসল অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। চতুর্থ প্রশ্ন ছিল, আগুন নিয়ে চিতাতে দেওয়া হয় কেন? হ্যাঁ, হাতে আগুন নিতে হয় না, আগুন নিয়ে চিতাতে দিতে হয়, ওটা তোমাদের নেই। শুনে নিন মায়েরা, আগুন দেওয়া হয় না চিতাতে, জোরে বলুন। এখন দেখবেন মানুষ মারা গেলে তিন ভাবে তার শ্রাদ্ধ কাজ হয়, মানে সৎকার হয়। হরে কৃষ্ণ। মানুষ মারা গেলে, আমাদের দিকে ওসব নেই, আর শাস্ত্রের মধ্যে কোনো জায়গায় তোগুলো পাইনি, বলা যাবে না, কারণ ও বলছে হাতে আগুন না হয়, আমাদের হাতে আগুন টাগুন কিছু নেই নাই। যেটা বলছি একবার সুন্দর কথা শুনতে হবে। কি? মানুষ মারা গেলে তাকে তিন ভাবে সৎকার করা হয় মায়েরা। একটা হচ্ছে সলিল সমাধি, আস্তে এদিকে তাকাও, জয় নিতাই মায়েরা। মানুষ মারা গেলে কোন শর্ট সার্কিট হয়েছে, ওটা অসুবিধা নেই, ঠিক করে। হরে কৃষ্ণ। কি বললাম? যে মানুষ মারা গেলে, আপনার বাবা যদি মারা যায় তাহলে সৎকার করবেন না, জোরে বলুন, অগ্নি সৎকার। এখানে যারা এসেছেন অনেকেই জানে না, এই যে যখন বাবাকে চিতাতে শোয়ানো হয়, আগুনটা হাতে নিয়ে তিনবার কিন্তু চিতার চারিদিকে, জোরে বলুন, ঘুরতে হয়। কাকে? ছেলেকে। কিন্তু সেই সময় একটা কথা বলা আছে, এটা আমরা কেউ জানিও না, কেউ মানিও না। এইটা আজকে জেনে যান, এটা করতে পারলে আপনার বাবার আত্মার মুক্তি কিন্তু তাড়াতাড়ি হয়, শাস্ত্র বলছে। কিরকম? যেমন ধরুন, আপনার বাবার চিতাতে শোয়ানো আছে,
এবার আপনি চারিদিকে 3 বার ঘুরবেন হাতে আগুন নিয়ে ঘুরে কি করবেন আপনারা ওই চিতাতে দেবেন। সেই সময় কিন্তু একটা কথা বলার আছে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, তোমাকে হাতে নিয়ে রাখলাম, চিতাতে দেব, তোমার কাছে প্রার্থনা করলাম, আমার বাবা সারা জীবন ধরে সংসারে ছিল, যদি কোনো পাপ করে থাকে আমার বাবাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আগুনটা হাতে নিয়ে কিন্তু প্রার্থনা করতে হয়, কিন্তু আমরা কেউ করি না, নিলাম হাতে একটু করে দিয়ে দিলাম, ব্যাস, জানলাম না, কেউ বোঝায়ও না, কেউ জানায়ও না, কীর্তনে আসলে এসে জানতে পারবেন। এটা কিন্তু আগামীতে আপনারা করবেন। হে হে অগ্নি, হে ব্রহ্মা, আমার বাবা যদি কোনো পাপ করে থাকে, সংসারে সারা জীবন বেঁচে থাকো, আমি সন্তান, আমি নিজে তোমাকে যে ক্ষমা চাইলাম যদি আমার বাবা কোনো অপরাধ করে থাকে। এরপর একটা কথা আছে, এরপরে আমাকেও এখানে আসতে হবে। কি সুন্দর কথা দেখুন, এরপর আমাকে একদিন এখানে আসতে হবে, আমি যদি জীবনে কোনো পাপ করে থাকি আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করবে। তারা স্মরণ করিয়ে দিল, শুধু বাবা এলো তা নয়, একদিন আমাকেও এখানে আসতে হবে। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর 2 নম্বর হচ্ছে মায়েরা, যারা বৈষ্ণব দেখবেন নাম জপ করে, হরি নাম করে, যারা বৈষ্ণব আছেন, প্রকৃত বৈষ্ণব দেখবেন আপনার সামনে বসে আছে, এদের কিন্তু আগুনে পোড়ানো হয় না। কেন বলুন তো? সারা জীবন নাম জপ নিয়ে আছে তো, ওই যেভাবে তিলকমালা করে নাম জপ করে আছে সেভাবে তাদের সমাধি দেওয়া হয় মাটি খুঁড়ে, আর যেভাবে বসে থাকে সেভাবে বসানো হয়, তার সঙ্গে নুন দিয়ে দেওয়া হয়। কেন বলুন তো? পোকা হবে না বলে, ওদের শরীরে পোকা লাগবে না, বহুদিন ধরে শরীরটা ভালো থাকবে, ওই জন্য কিন্তু লবণ দিয়ে দেওয়া হয়। 3 নম্বর শুনে রাখুন, সলিল সমাধি, ওটা ভারতবর্ষে না, উত্তর দিকে হয়, উত্তরপ্রদেশের দিকে বেশি হয়। দেখবেন কি হয়, ওদের দেখবেন সলিল সমাধি মানে জলে ভাসিয়ে দেওয়া হয়। একটা বড় নদী, সেই নদীতে 2টো নৌকা নিয়ে যাওয়া হলো, মৃতদেহটাকে 2টো নৌকাতে শুয়ে দেওয়া হলো, এই নৌকা তো অর্ধেক, ওই নৌকা তো অর্ধেক, ঠেলতে ঠেলতে মাঝ নদীতে নিয়ে যাওয়া হলো, 2টো নৌকা সরে গেল, আর মাঝ নদীতে দেহটা জলে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। এই 3টে অনুযায়ী কিন্তু আমাদের সংসারে সৎকার করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? আমি যাব কোথায়? না কালিয়নাগকে দমন করতে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করলো? হেরি যদুর নন্দন দুষ্ট সর্প বিনাশ রুধন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদুর নন্দন দুষ্ট সর্প বিনাশ, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন 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 কদম্বের ডালে, আজি চড়িলেন কদমের ডালে, চড়িলেন কদম্বের ডালে, আজি চড়িলেন কদমের ডালে, কদমের উপরে চড়ি ঘনমাল সাথী মারি, কদমের উপরে চড়ি ঘনমাল সাথী মারি, কদম্বের উপরে চড়ি উলধ্বনি, আজ কদমের উপরে চড়ি ঘনমাল সাথী মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, আজ ঝাঁপি দিলেন কালী দহ জলে, ওই যে ঝাঁপি দিলেন কালী দহ জলে, আজি ঝাঁপি দিলেন কালী দহ জলে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না, কারো দর্প রাখে না রে, হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, হরি দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে ও না, জয় দর্প হরি প্রাণ গোবিন্দ, ও জয় দর্প হরি প্রাণ গোবিন্দ, কারো দর্প রাখে না আজ রে, কারো দর্প রাখে না রে, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, আজি ঝাঁপি দিলেন কালী দহ বেশ, বেশ, বেশ। জলে। আচ্ছা মায়েরা, এবার সবাইকে একটা কথা জিজ্ঞেস করে যাই আপনাদের কাছে। মেয়েরা বিয়ের পরে বাড়িতে সব জিনিস ফেলে যায়, মেয়েরা বিয়ের পরে বাড়ি থেকে সব জিনিস নিয়ে চলে যায় বাবার বাড়ি থেকে, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটার নাম কি? উত্তর চাইলাম আপনাদের কাছে। হয়তো বলছে পদবী। হ্যাঁ, ও বলেছে, তার জন্য সৎসাহস ধন্যবাদ দিলাম, বলেছে। আচ্ছা বেশ, যা বলছেন বলছেন, উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই। আমার নাম্বারটা দেবো, আপনাদের মোবাইল যদি থাকে আপনারা লোড করুন, আমি 2বার বলে দেবো। আজকে বলতে হবে? ও তাহলে আরো 2-3টে প্রশ্ন করা ছিল, করবো না ভয়, আজ যদি বলতে হবে। আর যখন, আচ্ছা এটা কিন্তু আপনারা জানেন, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতায় জন্ম দেয়নি, জন্ম দিল পরে, সবার জানা আছে। কে বলুন তো? যখন আমার জন্ম হলো আমার মাই ছিল না, আমার মা আমাকে জন্মই দেয়নি। আবার জন্মদাতায় মানে বাবা আমাকে জন্ম দেয় না, জন্ম দিল পরে। কে বলুন? হ্যাঁ, কে বলে? ভেরি গুড। একটি ছেলে কিন্তু সুন্দর বলে দিয়েছে, তুমি ওইখানেই থাকো, আর কিছু বলো না, তুমি চুপ করে থাকো, কাউকে বলবে না। ও কিন্তু উত্তরটা জানে। আচ্ছা বেশ, ঠিক আছে, আর একটা প্রশ্ন করে যাই, উত্তর কিন্তু সবগুলো দেবো না। নিজেকে উচ্চ ভাববে আর আপনাকে তুচ্ছ ভাববে,
যে দেখবেন নিজেকে উচ্চ ভাবে আর অপরকে তুচ্ছ ভাবে, ইনি হচ্ছেন অহংকারী ব্যক্তি। রাস্তায় গেলে কি হবে, আমি সব চাইতে বড়, ওরা ছোট, নিজেকে উচ্চ অপরকে তুচ্ছ। এরা কখন শেষ হয় বলুন তো? দেখবেন মায়েরা প্রদীপ জ্বালান না বাড়িতে, তার প্রদীপ জ্বালানোর সময় যখন তেলটা শেষ হয়ে যায় জ্বলতে জ্বলতে, শেষে যখন প্রদীপটা নিভবে তখন দেখবেন শেষ নেবারটা দপ করে জ্বলে উঠে। যেটা বলে হ্যাঁ না, এই দপ করে জ্বলে ওঠা মানেই ধ্বংস হওয়া। এই যারা নিজেকে উচ্চ আর অপরকে তুচ্ছ ভাবতে ভাবতে এক সময় এমন জায়গায় যাবে দপ করে জ্বলবে আর তপ করে নিতে। নিজে যেতে পারবেন না, অন্যের কাঁধে যাবেন। জোরে বলুন, সব যদি অন্যের হয় তাহলে আপনার কি রইল? ও মা, দুদিন পরে দেহ থেকে যখন প্রাণটা বেরিয়ে যাবে, চারজনের কাঁধে শ্মশান ঘাটে যাওয়ার চাইতে নিজের পায়ে হেঁটে অন্তত হরি মন্দির এবং হরিবাসর একবার তাই গৌর হরি বল, হরি বল। আপনার লাভ আছে। তাই পণ্ডিত কি বললো, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাথরিয়া, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা। মায়েরা এইদিকে তাকান, হরিনাম সত্য বাকি মিথ্যা। কি করে মিথ্যা বলুন তো? যেমন আপনার ক্যানিং এ জন্ম হয়েছে, তো এখানে বিয়ে হলো, এখানে ছেলে মেয়ে হলো, স্বামী স্ত্রী পুত্র কন্যা সবকিছু হলো। আবার এখানে যখন মারা গেলেন তখন আপনার বীরভূমে জন্ম হতে পারে, ওখানে কি আপনি এই মা বাবাটা পাবেন? আবার আলাদা মা বাবা পাবেন, আলাদা ছেলে মেয়ে পাবেন। ওখানে আপনি মরলেন, আপনি চলে গেলেন ধরুন বাঁকুড়াতে, ওখানে আপনার জন্ম হলো, ওখানে আবার আপনার আলাদা বাবা মা হলো। সব জায়গাতে জন্ম হবে, আলাদা আলাদা বাবা মা হবে, স্ত্রী পুত্র কন্যা হবে। ভগবান কি আলাদা হবে? জোরে বলুন। ভগবান একবারে, কি বললাম, ভগবান একবারে একটাই হবে, তিনি সব জায়গাতে। অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, মানি আমরা। এভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজ, ওই দেখে ভব সংসার মাঝে চরণ যেন ভজে, এভাব সংসার। এই যে মনিটর নেই, মনিটরগুলো বন্ধ হয়ে গেছে বাবা, আমরা কিছু শুনতে পাচ্ছি না। এই মনিটরগুলো বন্ধ হয়ে গেছে, দুটো মনিটরই বন্ধ হয়ে গেছে। হ্যালো 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 হ্যালো, জয় নিতাই। মনিটরগুলো বন্ধ, এখন চালু হলো। মায়েরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, আদি অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা। এভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ওই ভজ, দেখে ভব সংসার মাঝে নিতাই চরণ যেন ভজে, এভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজ, ইত্যাদি ভব সংসার মাঝে নিতাই চরণ যেন ভজে, তার জন্ম হইল অকারণে, হ্যাঁ হ্যাঁ তার জন্ম হইল অকারণে, ওই যে তার জন্ম হইল অকারণে। ও দেখো তার জন্ম হইল কারণে, ওরে আসা যাওয়া সারে হলো, আসা যাওয়া সারে হলো, আসা যাওয়া সারে হলো, যে নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারে হলো, যে নিতাই চরণ ভজিল, আসা যাওয়া সারে হলো, নিতাই চরণ না ভজিল, আসা যাওয়া সারে হলো। তাই চরণ না ভজিল আসা যাওয়া সার হলো, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি, আদি অসত্যকে সত্য বলি মানি আমরা, নরোত্তম বড় দুঃখী নিতাই মরি বড় সুখী, নরোত্তম বড় দুঃখে নিতাই মরে বড় সুখী, নরোত্তম বড় দুঃখী নিতাই মরি বড় সুখী। আজি নরোত্তম বড় দুঃখে নিতাই মর বড় সুখী, রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ আমায় হে, রাখো রাঙ্গা চরণের পাশ
আমায় আজ রাখো রাঙা চরণের পাত আমায় রাঙা চরণের পাশে আজ রাখ রাঙা চরণের পাশে ওজে রাখো রাঙা চরণের পাশে ওই দেখো রাখো রাঙা চরণের পাত আমার চরণ ছাড়া করুণা উলুধ্বনি আমি চরণ ছাড়া করুণা গে চরণ ছাড়া করুণা হে চরণ ছাড়া করোনা গে চরণে মতি দাও হে চরণ ছাড়া করুণা অময় ওই চরণে মতি দাও গে চরণ ছাড়া করুণা গে ওই চরণে মতি দাও হে চরণ ছাড়া করুণা আমায় ওই চরণে মতি দাও হে চরণ ছাড়া করোনা গে রাখো রাঙা চরণের পাশ আমায় হে রাখো রাঙা চরণের পাশ আমায় হে রাখো রাঙা চরণের পাশ আমায় হে আজ রাখো রাঙা চরণের পাত আমায় রাখো রাঙা চরণের পাশ হে হ্যাঁ হ্যাঁ রাখো রাঙা চরণের পাশে ওজে রাখো রাঙা চরণের পাশ হে ওই আমায় রাখো রাঙা চরণের পাত হাত তুলে বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন না? আরে জোরে বলবে শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গরম লাগছে কি দেখলাম পরীক্ষা করে দেখলাম সবাই আপনারা ডুবে গেছেন এটা দেখলাম বেশ বেশ আরেকবার হাত তুলে একবার সবাই বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি ঈশ্বর যা করে তা জোরে বলুন ঈশ্বর যা করে তা মানে ভগবান আপনারও মঙ্গল চাই আস্তে আস্তে ভগবান মাইকটা ঠিক করো ভাই মাইকটা ঠিক করো এবারও কঠিন ব্যাপার এখন এই শান্তি না পেলে খুব অসুবিধা আছে হরে কৃষ্ণ জয় নিতাই আপনাদের কাছে নিবেদন রইল টোনটা বার হবে মনিটর জয় নিতাই কমে গেছে জয় নিতাই জয় নিতাই হ্যাঁ এটা যেন থেকে যায় এটা কমে যাচ্ছে জয় নিতাই হরে কৃষ্ণ আচ্ছা মায়েরা ভগবান সবার মঙ্গল চাই আমরা কিন্তু মঙ্গল নিতে পারি না এটা প্রমাণ দেখুন বহুদিন পরে জঙ্গল থেকে একটা সাপ বেরিয়েছে ওর বড় খিদে পেয়েছে সবাই তাকায় সাপটা খিদে পেয়েছে সাপ কি খেতে ভালোবাসে মায়েরা বলুন জোরে বলুন কি খেতে ভালোবাসে মাছ ও যাক ভাগ্যিস আপনারা এসেছিলেন আমার জানা ছিল না কি ব্যাং তাই তো আচ্ছা আচ্ছা সাপ দেখবেন মায়েরা ব্যাং খেতে ভালোবাসে আর ব্যাংটাও বেরিয়েছে এক পোকা খাবার জন্য ব্যাং মোটামুটি 10 হাত দূরে সাপ আছে 10 হাত দূরে কিন্তু কে জানিয়ে দেয় যে আমি কাছে আছি ব্যাং দেখবেন শব্দ করে প্যাক 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 সাপ বুঝে গেছে বেটা চলে এসেছে এখন যেই না কাছে যেতে 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 হঠাৎ ব্যাংটাকে সাপটা খাপচে ধরেছে ব্যাং তখন কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ আমি তো খাবার খোঁজার জন্য বেরিয়েছিলাম তুমি তো তোমার জন্য আমি পৃথিবীতে এসেছি আমি যেন না মরি আমি খাবার খোঁজার জন্য এসেছিলাম আমি সাপের মুখের খাবার হয়ে গেলাম আমি যেন না মরি সাপটা তখন বলছে হে গোবিন্দ তুমিও তো আমার আমি তো তোমার আমি 1 মাস কিছু খাই নাই ব্যাংটা পেয়েছি আমি যেন ব্যাং ছেড়ে না ফেলি এবার বলুন ভগবান কি বিচার করবে এখন তো ভগবানকে ফেরে পড়তে হলো ব্যাংটা বলছে প্রভু সাপের মুখে পড়েছে আমাকে বাঁচাও আমি তো তোমার তুমি আমাকে তৈরি করেছো বাঁচাও আর সাপটা বলছে না না আমি তো 1 মাস ধরে কিছু খাই নাই বহুক্ষণ তপস্যা করার পর একটা ব্যাং পেয়েছি যেন ছেড়ে না যাই সাপ ভগবানের বুদ্ধি দেখুন ভগবান সঙ্গে সঙ্গে ব্যাংকে বলছে ওরে ব্যাং মরেছিস তখন মরার মতো মর চুপ করে থাকবি নড়াচড়া করিস না নইলে তোর বিপদ আছে আর মায়েরা আর সাপকে বলছে সাপ তুই ধরার মতো ধর জাপটে না ধরলে তোর ছাড়ার ভয় আছে একজনকে বললো মরার মতো মর ব্যাংটাকে আর সাপটাকে বললো ধরার মতো ধর এখন মায়েরা
ব্যাংকটি মনে মনে ভাবছে স্বয়ং ভগবান যখন আমাকে মরতে বলেছে আর আমার শব্দ করে কি লাভ আছে, আমি চুপ করে থাকি। সাপ তখন মনে মনে ভাবছে ব্যাংকটা কি ঠান্ডা, চুপ করে আছে, কোনো শব্দ করছে না। কিন্তু ব্যাংক কিন্তু চুপ করে আছে, কিন্তু নিচের দিকে তাকাচ্ছে, রাস্তা খুঁজছে আছে। এখন সাপ অনেকক্ষণ, আচ্ছা বলুন তো মায়েরা, অনেক খিদে পেয়েছে, তারপর যদি খাবার আপনার সামনে দিয়ে বলে 1 ঘন্টা পরে খাবে, আপনি খেতে পারবেন? পেটে খিদে আর খাবার সামনে, আপনি থাকতে পারবেন? সাপটা অনেকক্ষণ ধরে চেপে রইলো, কিছুক্ষণ পরে দেখছে যে ব্যাংকটা ঠান্ডা, চুপ করে আছে, ভালো করে নামিয়ে একবার খাই। যেই না ব্যাংকটাকে নামিয়েছি, ব্যাংক তখন এরকম এরকম করে তাকাচ্ছে, সামনে একটা পুকুর ছিল, ঝুপ করে ঝাঁপিয়ে দিয়েছে। মায়েরা, সাপ তখন নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। ভগবান দুজনকে সমান বুদ্ধি দিয়েছিল, ধরবি তো ধরার মতো ধর, আর মরবি তো মরার মতো মর। এখানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা ব্যাঙের মতো ভক্ত, তাদের জন্য বললো নড়াচড়া করো না, নড়াচড়া করো না, নড়াচড়া করো না, ওই চরণে মতি দাও হে, নড়াচড়া করো না, ওই চরণে মতি লগে নড়াচড়া করো না, ওই চরণে মতি দাও হে, নড়াচড়া করো না, ওই চরণে মতি দাও রে, নড়াচড়া করো না। সাপের মতো ভক্ত যারা আছেন দেখবেন, ব্যাঙের মতো ভক্ত কারা, এখানে 2 মিনিট বসবে, ওখানে 2 মিনিট বসবে, অমনি করতে করতে একবার নেতাই গৌর হরিবোল। আর সাপের মতো ভক্ত কারা বলুন তো, একবার এর কানের কাছে, একবার ওর কানের কাছে যাবে, এরকম সাপের মতো ভক্ত যাদের, তাদেরকে কি বললো, কি বললো, ধরে ছোট ছেড়ো না, ধরে ছোট ছেড়ো না, ধরে ছোট ছেড়ো না, ভোরে কত ছেড়ো না, ওই চরণে মতি দাও হে, ধরে ছোট ছেড়ো না, তুমি ওই চরণে মতি দাও হে, ধরে ছোট ছেড়ো না, ওই চরণে মতি দাও হে, ধরে ছোট ছেড়ো না। ওই চরণে মতি দাও রে, ভোরে কত ছেড়ো মায়েরা, না। নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে কিভাবে, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দাড়ি দাড়ি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবি দারে দারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, দেখে তারে বলে দন্তের তিন ধরি, যারে দেখি তারি বলি দন্তে তিন ধরি, যারে দেখে তারে বলে দন্তের তিন ধরি, যারে দেখে তারে বলে দন্ত তৃণ ও ধরি, যে আমারে কিনি আলো বল গৌর হরি হরি, আমারে কিনে এলো বলে গৌরে ও হরি, যে আমারে কিনি আলো বল গৌর হরি, আমার কিনিয়া লখ বল গৌর হরে, কে কিনবি রে, কে কে নেবে রে, কে কিনবি ও তোরা কে ও যে যা চাইবি তাই পাবি, কে কিনবি, তোরা যা চাইবি তাই পাবে, কে কে নেবে রে, যা চাইবি তাই পাবি, কে কিনবি, ও তোরা যা চাইবি তাই পাবি, কে নিবি আমি বিনামূল্যে বিকাইব, কে কিনবি, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম, 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 আমি বিনামূল্যে বিকাইব, ধর্মত কামক কে নিবি, ও যে আমার কি নিয়ে এলো বলে গৌরে হরি, আমার কিনিয়া লখ বল গৌর হরে। মায়েরা, এই সময় পূর্ণ গ্রাস চলছে, আপনাদের কাছে নিবেদন রইল, সবাই কাপড়টা মাথায় নিন, বাবারা বাবু হয়ে বসুন, আমরা সবাই মিলে একটু প্রার্থনা গান গাইবো সন্ধ্যাবেলাতে। আজকের এই শুভ সন্ধ্যায় সবাই মিলে একটু প্রেম সে কীর্তন গান গাইবো, ভক্তি ভরে সবাই মিলে আপনারা এই প্রার্থনা গানটা করবেন। হরে কৃষ্ণ। প্রতিটি জায়গাতে প্রার্থনা গান আমি করাই, কারণ সন্ধ্যাবেলা এসছেন তো, এই সন্ধ্যাবেলায় একদিকে চন্দ্রগ্রহণ চলছে, মহাপ্রভুর জন্ম, আর দ্বিতীয় হোলি পূর্ণিমা। আজকের শুভ দিনে সবাই ভগবানের কাছে প্রার্থনা করে যান যে আমাদের হৃদয় মন প্রেম যেন ভালো হয়। হরে কৃষ্ণ। সবাই মিলে একসাথে জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। সবাই মিলে আজকে এই শুভ দিনে, দোল পূর্ণিমার দিনে সবাই মিলে হোলি পূর্ণিমা কি, হোলি পূর্ণিমা কি, হোলি পূর্ণিমা কি। এত সুন্দর শুভ দিনে সবাই সুযোগ পায় না। কালকে একটা মেয়ে ছেলে কীর্তনিয়া, কিছু মনে করবেন না, মহিলা কীর্তনী আমাকে বললেন, দাদা একটা জিনিস খুব অসুবিধা হয়। বলে কি? এর সামনে দেখবেন যারা বাচ্চা নিয়ে বসে, ওরা খালি ওঠা বসা করে। হ্যাঁ, বাচ্চা বেশি করে মায়ের কোলে থাকতে চায় না। 1 2 সবাই লক্ষ্য করবেন, কীর্তনে যে চটির প্রতি কি প্রেম, এটা কীর্তনে বুঝতে পারবেন। চটি তো পায়ের তলে থাকে না, কি বলছেন মায়েরা?
কীর্তনে বুঝতে পারবেন চটিকে কত ভালোবাসা হয়। যিনি উঠবেন তিনি দেখবেন চটিকে কিরকম বুকে করে নিয়ে যাবে, দেখবেন ভিড়ের মধ্যে। দেখে নেবেন আপনারা এখানে চটির প্রতি কি প্রেম, এটা দেখতে পাবেন। দুই, কমিটি যদি কোথাও চটি রাখার ব্যবস্থা করে যে আপনি চটি খুলে এখানে কীর্তন শুনুন, ভরসা নাই। কিছু ভদ্রলোক ব্যক্তি আছে তখন বাড়ির পুরনো চটিগুলো দিয়ে নতুনগুলো নিয়ে ঘর যায়, এরকম পার্টি সব জায়গাতে আছে। এ সনাতন ধর্মের মানুষের একটা ভালো বৈশিষ্ট্য আছে, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সবাই মিলে একসঙ্গে বসে আসুন। আজকে আমরা একটু প্রার্থনা গান গাইবো, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত যারা বসে আছেন। তুমি নির্মল করো করো আজকে মহাপ্রভুর কাছে বলুন, গোবিন্দের কাছে বলুন, প্রার্থনা করুন। তুমি নির্মল করো করো মঙ্গল করো। করে প্রভু তোমার হাতটা মঙ্গলময়। আমার ভেতরে যে ময়লা, কামনা, বাসনা, হিংসা, বিবাদ, এই যে আমার ভেতরে ঘুরছে, এই যে ময়লা ভেতরে ঢুকে আছে, প্রভু তুমি এটাকে পরিষ্কার করো। চেতা দর্পণ মার্জনং ভব মহাদেবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌদ্ধ জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপাদং পুণ্যামৃত সাধনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এবার অনেকে বুঝলেন না, গালে হাত দিয়ে বসে রইলেন, কি বলে গেল একটু ভেঙে দিই ছোট করে, প্রথমটা শেষটা। চেতা দর্পণা মার্জনং, কথাটা শুনবেন। বাজার থেকে এখানে আমাদের একটা আয়না আছে বাবা, মহাজনরা পণ্ডিতরা লিখছেন এই সংস্কৃত ভাষাটা লেখার সময় যে আমাদের এখানে আয়না আছে। এই আয়নাটার নাম কি? চেতনার আয়না। একটা কলম যতই দামি হোক তার মধ্যে যদি কালি না থাকে তবে কলমটার যেমন কোনো দাম থাকে না। একজন মানুষ কয়েকশো কোটি টাকার মালিক হোক, যদি ভগবানের প্রতি প্রেম না থাকে, যদি বিবেক না থাকে, যদি চৈতন্য না থাকে, সেই মানুষের কোনো দাম থাকে না। শুনে রাখবেন, আপনারা দেখবেন পৃথিবীতে যত বড় বড় মানুষ এসেছে সবাই ধর্মকে ধরে এসেছে। আপনার বাচ্চাকে শিক্ষা দেবেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, কিন্তু তিনি আমাদের মনে কি ধারণা বলুন তো, একটু মাছ মাংস না খেলে ছেলের ব্রেন পাকা হবে না, ছেলের শক্তি হবে না। যদি তাই হয় তবে বিখ্যাত ব্যাটসম্যান, ভারতবর্ষ নয় বিশ্ববিখ্যাত বিরাট কোহলি, রোহিত শর্মা জীবনে আমিষের মুখ দেখে নাই, ব্যাটের পর ব্যাট ছয় মারছে। আজকে না হয় ভালো ভালো খাবার খাচ্ছে, যখন প্রথম থেকে খেলছিল তখন কি খেয়ে খেলছিল, কিসের শক্তি বাড়ল? বিচার করবেন কথাগুলো যে যেখানে বসে আছেন। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা সবাই দেখবেন চুপচাপ বসে আছে, যার নাকি দেশে দেশে একটা করে বাড়ি, টাকা পয়সার হিসাব নাই, স্বামী স্ত্রীতে প্রেমানন্দ মহারাজের কাছে বসে আছে, আর প্রেমানন্দ মহারাজ তাদের নিজের হাতে তুলসীর মালা পরাচ্ছে। এত টাকার মালিক, সে তো বলবে আমি সোনার মালা পরে ঘুরবো, তুলসীর মালা। চেতনা জেগেছে, আমাদের জাগলো না। আমাদের সমাজে কিছু মানুষ একটু চাকরি পাবার পরে কি বলে, আমি কর্ম করি খাই, আমাকে কেউ খেতে দেয় না, ভগবান টগবান আমি মানি না। দেখে নেবেন আপনারা। কিন্তু বাবা কিছু মনে করবেন না, আমি কয়েক বছর আগে অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, রোজা চলছিল, একজন মুসলিম ডাক্তারকে আমি দেখালাম, লন্ডন ফেরত ডাক্তার, বিরাট কোয়ালিফিকেশন। উনি বলছেন আপনি 10 মিনিট অপেক্ষা করুন, এর পরের বার থেকে রোগী দেখবো। বলে কেন? আমি আসি নামাজটা পড়ে, রোজা চলছে। আমি জিজ্ঞেস করলাম আপনি এগুলো করেন? বলে করবো না মানে, ছোট থেকে আমার মা বাবা এগুলো শিখিয়েছে। লন্ডন ফেরত ডাক্তার, সে নামাজ পড়ে, সে রোজা রাখে, লজ্জার ব্যাপার। আমাদের একটু চাকরি বাকরি পেলে ওকে জিজ্ঞেস করুন একাদশী করো, ও বলবে খুব গর্ব করে, মা কাকিমারা আগে সব করতো, আমাদের ওসব চলে না। এগুলো আমাদের লজ্জা এবং দুঃখ যে আমরা আমাদের ধর্ম সম্পর্কে সচেতন নই, একবারে নিচে নেমে যাচ্ছে দিনের পর দিন। বিচার করবেন কথাগুলো যদি আপনাদের বিচার ভেতরে থাকে। চেতা দর্পণা মার্জনং, মায়েরা ভেতরে আয়নাটাকে পরিষ্কার করো। বাজার থেকে যে আয়না কিনবেন ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু এইখানকার আয়নাটা পরিষ্কার থাকলে বাবা আমার আপনার মুখ দেখা যায় না, শ্রী ভগবানের মুখ দেখা যায়। বাজার থেকে যে আয়না কিনে আনবেন ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে পরিষ্কার করবেন আর জল দিয়ে ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এইখানের আয়না যদি কারো ময়লা হয়ে যায় তাহলে কি দিয়ে পরিষ্কার করবেন? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়ন জল দিয়ে কেউ যদি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে, তার চেতনার আয়না পরিষ্কার। শেষটাতে যায় আনন্দ বুদ্ধি বর্ধনং, তার মানে কি মায়েরা দেখবেন একজন যদি মদ খায়, আপনাদের এখানে কেউ খায় না, অন্য জায়গায় কথা বলবেন,
কথা হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে। আর আমি যখন আপনাদের এখানে ঢুকেছি তখন তো একজনকে রোডে থেকে আমার গাড়িটা যখন এলো তখন তো সরাতে হলো, ও বুঝতেই পারছে না গাড়ি আছে না কি আছে, এত খেয়েছে। দোল পূর্ণিমার দিনে ও নিয়ত করে এসেছিল জন্মের সময় আজকের দিনেই খাবো, এই দিনগুলোতে খাবো ঠিক করেছিল। আমাদের গাড়িটা আসছে, বুঝতেই পারছে না গাড়ি আসছে না মানুষ আসছে, মায়ের রাস্তায় এরকম করে দাঁড়িয়ে আছে, মানে বুঝতেই পারছে না। কত অধঃপতন মানুষের হয়েছে, কত আসরিক বৃত্তি হয়েছে চিন্তা করুন। আর আমরা ঠিক থাকতে পারবো? আপনি কাউকে বুঝিয়ে বলতে পারবো, ও বলবো আমার পয়সায় খাচ্ছি, আপনি জানতো বলবেই পাক্কা কথা। এই জন্য আমি আপনাদের বারবার বলছি বাবা, যদি কেউ মদ খায় তাহলে দেখবেন প্রথমে আনন্দ পায়, আনন্দ পেতে 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 লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যায়, আনন্দ পেতে পেতে নিরানন্দে সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম নামক মদ প্রথমে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করে। এই জন্য হরিনাম প্রথমে ভালো লাগে না, যে ব্যক্তি একবার ভিজে গেছে না সে আর ভুলতে পারবে না, ওর এক অনাবিল আনন্দ আছে। আজকের এই দিনটাতে আপনারা জানেন না, এই সন্ধ্যাবেলাতে কত জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কত কীর্তন হচ্ছে, অগণিত ভক্ত মালা তিলক নিয়ে, অগণিত মায়েরা আজকের দিনটাতে কত নিয়ম পালন করছে, অথচ আমরা ঘরে বসে কিছুই বুঝতে পারছি না। একটা প্রশ্ন করে যাই যে আমরা সবাই তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? এটা যদি বলতে পারেন, আমার নাম্বারটা দিলাম 62 96 14 14 27। আবার বলে দিই 62 96 14 আবার 14 27। বেশ ঠিক আছে। এবার বলুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে ভগবানকে পাওয়া যায়? জোরে বলুন। সংসারে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? সংসারে। আচ্ছা দেখি তো কোথায় পাওয়া যায়, একটু সবাই লক্ষ্য করুন কিভাবে পাওয়া যায়। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দে নন্দন। তাই তো? ঘর সংসার ত্যাগ করে গেলেন, বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে গোবিন্দ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, দুভরি সোনা হলে মায়েদের কত অহংকার হয়, দুলিয়ে দুলিয়ে রাস্তা দিয়ে যায়। জনক রাজা সীতার বাবা যে বাড়িতে বাস করতো, গোটাটাই সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বললেন মায়েরা? বলছে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল ফটাফট পড়ে, দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা তাদের শরীরে কোনদিন দাগ হয় না। আর কি বলছে? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। যারা কৃষ্ণ ভক্ত মানুষ দুঃখ পাকে ডুবে থাকে, যারা হরিনাম করে সদা আনন্দময় হয়ে থাকে। তাছাড়া দেখবেন প্রচুর টাকার মালিক রাস্তায় দেখা হয়, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেয়ে ঘুম হয় না। আর যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলা হয়, হ্যাঁ গো ভালো আছো তো? হরির কৃপায় ভালোই আছে। দেখবে ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে যায়। ঠিক আছে, হরে কৃষ্ণ। আপনার পরবর্তী ক্ষেত্রে আপনাদের কিছু শিক্ষা হচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাস দান, মায়েরা সবাই মিলে তালে তালে রামকৃষ্ণের কথা একটু হাততালি দিয়ে, হাতে করো কাম, তালি তালি তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার। বসে 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 হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। আচ্ছা আপনারা বলেন না আমাদের 3টে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা উজু হাত। অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, কি বলে? আর বলবেন না সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? হাত তুলুন তো, কারা কারা সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি?
कोई नहीं संसार किया सब सन्यास बन गया किया अरे हाथ तो उठाई हाथ उठान এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে বাবারে দু চারজন মা তো চুমকি পড়ে গিয়েছিল পুরুষের গুণে সংসার সুখের হয় যেটা বলুন কি হ্যাঁ যে ঘুমোচ্ছে সে সংসার সুখের হয় রমণীর গুণে এক হাতে তালি বাজে না সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার সনে হাততালি হাতে করো কামারে মুখে বলো করি মানব জন্ম তোমার যাইবে গতরি হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরি হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরি মহাপ্রভু কি বলেছেন খাইতে শুইতে যথাযথা হরি নাম করো কিভাবে ঝাঁট দিয়ে হরি নাম করবেন রামকৃষ্ণ দেব বলেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরি হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে রামকৃষ্ণ দেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো ঢেকি দেখেছেন জোরে বলুন ঢেকি দেখেছেন জোরে বলুন আচ্ছা ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি যে পা দেয় এরা খুব চালাক এরা চারজন একসঙ্গে বসছে দুজনকে বলছে তোরা বল পা দে আমরা বলবো গর্ত দিয়ে হাত দে আচ্ছা কি বললাম পা দেয় না হাত দেয় জোরে বলুন তার টেনশন বেশি যে হাত দেয় দেখবেন তো এরা বলেছে যে হাত দেয় তার টেনশন বেশি আচ্ছা মা যদি পা দেয় মেয়ে যদি গর্ততে হাত দেয় তার টেনশন বেশি তাহলে মা আর মা না যদি যা হয় যা যা বোঝেন যা বোঝেন যা যা যদি যা হয় যার ঘরে আছে সে বুঝতে পারছে কি হয় মায়েরা কি বললাম মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে করে স্তনপান করাই একটা হাত গর্ততে রাখে খরিদ্দারকে বলে দিদি কালকে 5 টাকা আজকে 5 টাকা হলো 10 টাকা একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে একদিকে বাচ্চাকে স্তনপান করাই একদিকে হাতটা তালে তালে রাখে আপনি কি করবেন ছেলেকে দেখবেন মেয়েকে দেখবেন মন রাখবেন গোবিন্দের চরণে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরি হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গতরে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করলো মা যশোদা ছুটে এলো কৃষ্ণকে একদিকে কোলে নিল রাধা রানীকে একদিকে কোলে নিল আসুন 8:15 যেহেতু বেজে গেছে পরবর্তী দলকে আনতে বলবো আপনারা এই ভজনটার মাধ্যমে সবাই মিলে আনন্দ করে এই ভজনটা হাততালি দিয়ে সবাই একসঙ্গে মাইরা আজকে হোলির দিন তো আজকে কিন্তু রাধারানী গোবিন্দকে হোলি দিয়েছে মানে আবির দিয়েছে সবাই হাত পরবর্তী দলকে পাঠান হাত তুলুন বাজাও তালে একসঙ্গে বাহ তালে ধনী 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 বসে বসে তালি দিন দাঁড়িয়ে দিন কেউ কেউ যে শ্যামল তনু যে হলো আবিরে লাল হোলি খেলেছে বজের গোপাল শ্যামল তনু যে হলো হোলি খেলেছে আমার বজের গোপাল আজকে দিনে একটু নাচতে হয় আনন্দ করে নাচুন একসঙ্গে হাত তুলে একসঙ্গে শ্যামল তনু যে হলো আবিরে লাল হোলি খেলেছে আমার বজের গোপাল ওরে শ্যামল তনু যে হলো আবিরে হোলি খেলেছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো হোলি খেলেছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো
হোলি খেলিছে আমার ব্রজে জগত সাথে লইয়ে শ্রীরাম সদা যত না ও সাথে লয়ে সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখো সাথে লইয়ে শ্রীরাম সদা যত না সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল প্রেম যে হলো পরবর্তী দলানুন হোলি খেলিছে আমার ব্রজে জগত শ্যামল প্রেম যে হলো আবিরের লাল হোলি খেলিতে জানা বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল আজি রাধারি রং দেবে বলে ধরে লোকারি লাল রঙি রাঙালে রঙ ঈশ্বরী রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে জানাই রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দেবে না তো হয় নন্দল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনজ হলো আবিরেছিলাম হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনজ হলো আবিরেছিলাম হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনজ হলো আবিরেছিলাম শ্যামল তনজ হলো আবিরেছিলাম হোলি খেলিছে আমার ব্রজের গোপাল এবার আপনারা একটু এই রে এ বড় গন্ডগোল বলে আচ্ছা বেশ ঠিক আছে আচ্ছা কৃষ্ণের নিয়ে যখন হোক, রামের নিয়ে একটা হোক রামের নিয়ে হোক কাবি রামবানি হাত তুলুন একসঙ্গে হাত তুলুন কাবি রামবানি হাত তুলুন উলুধ্বনি হোলি তো হলো রামের নিয়ে পড়ি একটা কৃষ্ণ নিয়ে হলো রামের নিয়ে হাত তুলুন হরি বল হরি বল सीता साथ लेके धनु हाथ लेके 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 चलिया ना प्रभु जी चलिया कभी रानी जी कभी सोनानी जी चलिया ना प्रभु जी चलिया ना कभी राम बनेंगे कभी श्याम
सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके ओ सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना ओ कभी राम बनेगी कभी शाम बनेगी चल आना प्रभु जी चल आना शाम रूप में चली आना हरि बोल कभी शाम रूप में चले आना कभी शाम रूप में चली जाना वो कभी शाम रूप में चल आना राधा साथ लेके राधा साथ लेके हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी शाम बनेगी चल आना प्रभु जी चल आना कभी श्री रूप में चली जाना कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चली जाना वो कभी शिव रूप में चल आना गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके दोनों हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके ओ गौरी साथ लेके कमरो हाथ लेके चली आना प्रभु जी चली आना हरि कभी बोल राम बनेगी कभी शाम बनेगी चल आना प्रभु जी चल आना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना ओ चल आना प्रभु जी चल आना चले आना प्रभु जी चले आना चल आना प्रभु जी